মণিপুর গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। জঙ্গলের ভিতর ছোট্ট একটি পুকুর পাড়ে বাসা বেঁধে থাকতো একটি হাঁস। হাঁসটি 5টি ডিম পেড়ে তাপ দিচ্ছিল আর অপেক্ষা করছিল কবে তার ডিম ফুটে বাচ্চা বের হবে। কি যে ভালো লাগছে আমার, কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে। আমি ছানাদের গোসল করাবো, সাঁতারও শেখাবো। ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে খুশি লাগছে। হাঁসটি খুবই আনন্দে ছিল, কারণ এবার ওই সে প্রথম ছানা দিচ্ছে। যাই, কিছু খাবার নিয়ে আসি। বাসায় যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আবার ছানা বের হবে। এখনই কিছু খাবার জমা করে রাখতে হবে। এই বলে হাঁস গেল খাবার খুঁজতে। সে জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল। শিয়াল চালাকি করে অন্য পশু পাখিদের ছানা ধরে ধরে খেত। শিয়াল হাঁটছিল আর একা একাই কথা বলতে বলতে পুকুর পাড়ে আসছিল। পেট যে খোদায় চোচো করছে, কয়েকদিন থেকে কোনো শিকার পাচ্ছি না। যাই, ওই পুকুর থেকে একটু পানি খেয়ে খিদেটা আপাতত থামাই। এইসব বলতে বলতে শিয়াল পুকুর পাড়ে চলে আসলো এবং তার চোখ পড়ল হাঁসের বাসার দিকে। সে হাঁসের ডিমগুলোকে দেখতে পেল এবং বলল, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। যাই, ডিমগুলো খেয়ে পেট পুজো করে আসি। এই বলে শিয়াল হাঁসের বাসার কাছে গেল এবং ডিমগুলো খেয়ে বলল, অনেকদিন পর এমন তৃপ্তি মতো ভোজন হলো, পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। যাই, এখন বাসায় গিয়ে শান্তিতে একটা ঘুম দেই। এই বলে শিয়াল বাসার দিকে চলে গেল। অন্যদিকে হাঁস খাবার নিয়ে বাসায় চলে আসলো আর দেখলো তার একটি ডিমও নেই। হাঁস কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি প্রথমবারের মতো মা হতাম, আর কিছুদিনের মধ্যে এই ডিম ফুটে আমার ছানা বের হতো। আমার যে এত বড় সর্বনাশ কে করলো? হাঁসটি তার ডিমগুলো হারিয়ে কান্না করতে থাকলো। আর অন্যদিকে শিয়াল তার বাসায় পৌঁছে গেল এবং বলল, হাঁসের ডিমটা যা ছিল না, একেবারে ফাটাফাটি। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। ওহ, খুব ঘুম পাচ্ছে। এখন শান্তির একটা ঘুম দেই। এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হাঁস এবার 6টি ডিম পেড়েছে, কিন্তু এইবার হাঁস বাসা বেঁধেছে পুকুরের মধ্যখানে, যাতে কেউ তার ডিম চুরি করতে না পারে। অন্যদিকে ওই দুষ্টু শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজ কোন দিকে খাবার খুঁজতে যাবে। তখন শিয়ালটি বলল, অনেকদিন হলো পাখির মাংস খাই না। যাই, আজ একটা পাখি শিকার করে খেয়ে আসি। এসব বলতে বলতে শিয়ালের সেই হাঁসের ডিম খাওয়ার কথা মনে পড়ে যায়। তখন সে বলে, না, আজ পাখি থাক। আজ বরং ওই হাঁসের বাসার দিকেই যাই। অনেকদিন তো হলো, মনে হচ্ছে হাঁস আবারও ডিম পেড়েছে। যাই, আজ ওর বাসার দিকেই যাই, ডিমগুলো খেয়ে আসি। হা হা হা। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে গেল এবং দেখলো হাঁসটি এইবার পুকুরের মাঝখানে বাসা বেঁধেছে। দুষ্টু শিয়াল মনে মনে ভাবলো, একই দেখছি, হাঁসটা দেখছি অনেক চালাক হয়ে গেছে। আমি এখন ওর ডিম কি করে খাবো? না, একটা উপায় বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে শিয়াল পুকুরের চারপাশে পায়চারি করছিল। হাঁসটি দেখলো পাশে শিয়ালটি পায়চারি করতেছে। তখন হাঁসটি মনে মনে বলে, কি ব্যাপার, এই পাজি শিয়ালটি এভাবে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি এই পাজি শিয়ালের? যাই তো, কাছে গিয়ে দেখি। এই বলে হাঁসটি পুকুরের কিনারায় গেল আর শিয়ালকে বলল, এই যে শিয়াল মামা, কাউকে খুঁজছো নাকি? তখন থেকে দেখছি শুধু ঘুরোঘুরি করছো। কাউকে খুঁজছি না ভাগ্নে, এমনি ভালো লাগছে না, তাই হাঁটাহাঁটি করছিলাম। তা ভাগ্নে, তুমি পুকুরের মাঝখানে বাসা বাঁধছো কেন? তুমি ডাঙ্গায় বাসা করতে ভাগ্নে, আমি নিজে তোমার বাসা পাহারা দিয়ে রাখতাম।
বাসাটা কি সাদে পুকুরের মাঝে করেছে মামা? এর আগে পুকুরের পাড়ে বাসা বেঁধেছিলাম, 5টি ডিমও পেড়েছিলাম। বাচ্চা বের হবার আগে কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে, তাই এবার পুকুরের মাঝে বাসা বেঁধেছি, যাতে কেউ আমার ডিমগুলো চুরি করতে না পারে। শিয়াল মনে মনে ভাবে, আমি যে ওর ডিমগুলো চুরি করে খেয়েছিলাম, মনে হয় এই বোকা হাঁস সেটা বুঝতে পারেনি। আচ্ছা মামা, তুমি থাকো তাহলে, আমি যাই কিছু খাবার সংগ্রহ করে আসি। এই বলে হাঁস গেল খাবারের খোঁজে, আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে এই ডিমগুলো খাওয়া যায়। তখন সে একটি ব্যাঙকে দেখতে পেল এবং ব্যাঙকে ডাকলো। এই যে ব্যাঙ বোন, একটু এদিকে আসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি শিয়ালের কাছে আসে। তখন শিয়াল ব্যাঙকে বলে, ব্যাঙ বোন, আমার একটা উপকার করবে? কি উপকার করতে হবে শিয়াল ভাই? ব্যাঙ বোন, ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না, ওটা হাঁসের বাসা, আর ওর বাসায় কিছু ডিম আছে। হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি। তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে? আমি গুনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা। আচ্ছা শিয়াল ভাই, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে ব্যাঙ বাসাটির কাছে গেল আর বাসা টেনে শিয়ালের কাছে এনে দিল। আর দুষ্টু শিয়াল হাঁসের ডিমগুলো এক পলকেই খেয়ে ফেললো। ব্যাঙ কিছু বুঝতেই পারল না। ডিমগুলো খেয়ে শিয়াল বলল, বেটা হাঁস, আমার সাথে চালাকি? আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার চোখে ধুলা দেওয়া এত সহজ? বোকা হাঁস, এবার এসে কান্না কর, হা হা হা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে হাঁস খাবার নিয়ে সেখানে চলে আসলো। সে দেখলো বাসাটি পুকুরের ধারে ভিড়ানো। হাঁস বাসার কাছে গেল এবং দেখলো বাসায় একটি ডিমও নেই। তখন সে কান্না করতে লাগলো, বারবার কে আমার এত বড় সর্বনাশ করছে? আমার ডিমগুলোই বা কে চুরি করছে? আর আমার বাসা এখানেই বা আসলো কি করে? তখন পাশে থাকা ব্যাঙটি বলে উঠল, সরি হাঁস বোন, আমি আসলে বুঝতে পারিনি। দুষ্টু শিয়াল আমাকে অনেক অনুরোধ করে বলল বাসাটা পুকুরের ধারে আনার জন্য, তাই আমি বাসাটা এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও হাঁস বোন। এরপর হাঁস কাঁদতে কাঁদতে বলে, আমি ওই ব্যাঙটি শিয়ালকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব। এরপর হাঁস পুকুরের মাঝে বাসা বাঁধে আর তার বাসা থেকে পুকুর পার পর্যন্ত লতা পাতা দিয়ে এমন করে রাখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পানি আছে। এরপর অনেক দিন কেটে যায়। হাঁস আবারও 6টি ডিম পাড়ে এবং তাতে তাপ দিতে থাকে। অন্যদিকে শিয়াল আবার ভাবে, আহ যাই, বোকা হাঁস মনে হয় আবারও ডিম দিয়েছে, যাই ডিমগুলো খেয়ে আসি, আর দেখি যদি পারি হাঁসটিকেও খাবো, অনেকদিন হলো মাংস খাই না। এই বলে শিয়াল সেই পুকুর পাড়ে আসলো আর দেখলো হাঁস এইবার পুকুরের ওপরে বাসা বেঁধেছে। তখন সে বলল, আরে তাজ্জব ব্যাপার, এবার দেখি বোকা হাঁস পুকুরের পাড়েই ডিম দিয়েছে, আমাকে আর কষ্ট করতে হবে না। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো খাই। এই বলে শিয়াল লতা পাতার উপর দিয়ে হাঁসের বাসার দিকে যাচ্ছিল। শিয়ালের ওজনের কারণে কিছু দূর যাওয়ার পর লতা পাতা দুদিকে সরে গিয়ে শিয়াল পানিতে ডুবে গেল। তখন শিয়াল কাঁদতে কাঁদতে বলল, ওরে বাবা রে, আমি ডুবে গেলাম রে, আমি আর হাঁসের ডিম চুরি করব না রে। হাঁস বোন, আমাকে বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম কোনোদিন চুরি করব না, বাঁচাও আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না, তুই আমার অনেক ক্ষতি করেছিস, এবার ডুবে মর পানিতে, হা হা হা। শিয়াল আস্তে আস্তে পুকুরের পানিতে ডুবে গেল এবং সেখানেই মারা গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম কেউ যদি অন্যের ক্ষতি করে একদিন না একদিন তার ফল পাবেই।
ওই যে দেখো, ওর পুরো শরীরে দাগ, দেখেছো? অনেক সুন্দর না? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে বাঘ তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর। শোন শিয়াল ভাগ্নি, এখন আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করে শিকার ধরা যাবে না। এখন বুদ্ধি করে কৌশলে শিকার ধরতে হবে। তুই এক কাজ করবি, জঙ্গলের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে আমাকে দেখানোর নাম করে আমার কাছে নিয়ে আসবি। তারপরে আমি ওদেরকে মেরে ফেলবো। এরপর দুই মামা ভাগ্নে মিলে মজা করে খাবো, বুঝেছিস? বাহ মামা, তুমি তো দেখছি দারুণ বুদ্ধি দিয়েছো। তোমার বুদ্ধি মোতাবেক কাজ করলে আমাদের আর কষ্ট করে শিকার ধরতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি কাউকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসার জন্য। এই বলে শিয়াল জঙ্গলে বেরিয়ে পড়লো আর খুঁজতে থাকলো কাকে বোকা বানানো যায়। ওই জঙ্গলে বাস করত এক ছাগল ও তার একটি ছানা। শোনো আমার লক্ষ্মী ছানা, তুমি গুহায় চুপটি করে বসে থাকো, আমি জঙ্গলের মাঠ থেকে ঘাস খেয়ে আসি আর তোমার জন্য কচি কচি নরম ঘাসও নিয়ে আসি। তুমি কিন্তু গুহা থেকে কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে মা, আমি কোথাও যাব না, তুমি যাও, আমি গুহাতেই থাকবো আর তোমার জন্য অপেক্ষা করব। এরপর ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। এই তো একটা সুযোগ পেয়েছি। ছাগল ছানাটাকে রেখে তো ওর মা ঘাস আনতে জঙ্গলে চলে গেল। যাই ছাগল ছানাটার সাথে বন্ধুত্ব করি। ওকে বন্ধু বানিয়ে যে করেই হোক বাঘ মামার কাছে নিয়ে যেতেই হবে। ছাগল ছানা গুহায় আছো? জলদি বেরিয়ে এসো, দেখে যাও কে এসেছে। কে কে আমায় ডাকছে? আরে দেখেই যাও না কে এসেছে তোমার সাথে দেখা করার জন্য। আমি তোমার বন্ধু। আসো জলদি করে বাইরে চলে আসো, তোমার কোনো ভয় নেই। কি বললে? আমার বন্ধু? তাহলে তো আমার বন্ধুকে দেখতেই হচ্ছে। তাহলে তুমি আমার বন্ধু? বলো বন্ধু, কি জন্য আমার কাছে এসেছো? আরে তুমি তো দেখছি অনেক বোকা, সাথে অনেক ভীতুও। বন্ধুরা কেন আসে তুমি জানো না? এক বন্ধু তো আরেক বন্ধুকে সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায়। আমিও এসেছি তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে। তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? কি বলো, বন্ধুরা ঘুরতে নিয়ে যায়? কিন্তু মা তো বললো আমাকে কোথাও না যেতে। আরে ধুর, কি বলছো এসব? তোমার মা তো তোমাকে বলেছে একা একা কোথাও না যেতে, কিন্তু বন্ধুর সাথে তো যেতে না করেনি। শোনো, তুমি আমার সাথে ঘুরতে চলো। আমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে গাছ থেকে পেড়ে অনেক মজার মজার পাকা পাকা ফল খাওয়াবো। কি বললে? তুমি আমাকে মজার ফল পেড়ে খাওয়াবে? তাহলে তো যেতেই হচ্ছে। জানো, আমি না কখনো ফল খাইনি। কি বললে? তুমি কখনো ফল খাওনি? ঠিকই তো, বন্ধুর সাথে ঘুরতে না গেলে ফল খাবে কোত্থেকে? তোমার মা তোমার জন্য তো প্রতিদিন ঘাস নিয়ে আসে, ফল তো আর নিয়ে আসে না। চলো আমার সাথে চলো, আজকে আমি তোমাকে ফল খাওয়াবো। একবার ফল খেলেই বুঝতে পারবে ফল খেতে কত সুস্বাদু। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি আছি, চলো। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাতে লাল লাল পাকা পাকা ফল ধরে আছে। ওই গাছটার নাম হচ্ছে আপেল গাছ, আর ওই ফলগুলোর নাম হচ্ছে আপেল ফল। কি বললে? ওটা আপেল গাছ? আমি আপেল খেতে চাই, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও। বাহ, আপেলগুলো তো ভারী সুস্বাদু। মা তো প্রতিদিন আমার জন্য ঘাস নিয়ে আসে, কিন্তু ঘাস খেতে অত সুস্বাদু লাগে না, আপেল খেতেই বেশি ভালো লাগে। আমি এখন প্রতিদিন তোমার সাথে এসে আপেল খাবো।
তুমি কি আমাকে প্রতিদিন এখানে আপেল খাওয়াতে নিয়ে আসবে? আরে কি বলছো কি তুমি? তোমাকে কেন নিয়ে আসবো না? অবশ্যই নিয়ে আসবো। তুমি আমার বন্ধু, বন্ধু বলে যখন ডেকেছি, তোমাকে প্রতিদিন জঙ্গলে ঘুরতে নিয়ে আসবো আর মজার মজার অনেক ফল খাওয়াবো। তুমি তো এখন শুধুমাত্র আপেল ফল দেখেছো, কিন্তু এ জঙ্গলে দেখার মতো আরো অনেক কিছু আছে। আচ্ছা তুমি এখন বলো তো আমায়, তুমি কি কখনো বাঘ দেখেছো? বাঘ? বাঘ আবার কি জিনিস? বাঘ তো আমি কখনোই দেখিনি। ই ই ই তুমি কখনো বাঘ দেখোনি? তাহলে তো তুমি জীবনে কিচ্ছু দেখোনি। জানো বাঘ দেখতে কত সুন্দর। বাঘের পুরো শরীরে ডোরা কাটা দাগ আছে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের। তবে বাঘ আমার বন্ধু। আমি কালকে তোমাকে বাঘের কাছে নিয়ে যাব। বাঘকে তুমি ধরতে পারবে, ওর সাথে খেলা করতে পারবে, বাঘ তোমাকে কিচ্ছু বলবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল বাঘ দেখবো। শোনো, কাল সকালে যখন তোমার মা জঙ্গলে ঘাস খেতে চলে যাবে, আমি সেই সুযোগে গিয়ে তোমাকে নিয়ে আসব। তোমার মা জানলে কিন্তু তোমাকে আসতে দিবে না। আজকে যে আমি তোমাকে জঙ্গলে আপেল খেতে নিয়ে এসেছি, এটা আবার তুমি তোমার মাকে বলো না। ঠিক আছে, আমি যে তোমার সাথে এখানে এসেছিলাম এটা আমি মাকে বলবো না। এখন চলো তাড়াতাড়ি গুহায় যাই, মা আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি তোমায় এখন গুহায় দিয়ে আসি, কালকে আবার সকাল সকাল আসতে হবে। এরপর শিয়াল গিয়ে ছাগলছানাটিকে তার গুহায় রেখে আসলো। ছাগলছানা যে শিয়ালের সাথে জঙ্গলে এসেছিল আপেল খাওয়ার জন্য, এই কথা সে আর তার মাকে বলল না। ছানা, তুমি থাকো, আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে, কোথাও যেও না কিন্তু, গুহাতেই থেকো। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি কোথাও যাব না। এরপর মা ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। মা তো চলে গেল, কিন্তু শিয়াল বন্ধু এখনো আসছে না কেন? আজকে তো আমাকে বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই তো চলে এসেছি। আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যেতে হবে আমাদের, অনেক দূরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি, চলো। এরপর দুষ্ট পাজি শিয়াল ছাগলছানাটিকে নিয়ে চলল বাঘের কাছে। আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আর বেশি দূরে না, এই তো প্রায় চলে এসেছি। ওই যে ঘন জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলের ভিতরে এক ঝোপের মধ্যে থাকে বাঘ। চলো চলো, এক্ষুনি আমরা পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে শিয়াল আর ছাগলছানা বাঘের কাছে পৌঁছে গেল। ছাগল বন্ধু, তোমাকে বলেছিলাম না বাঘের পুরো শরীরে ডোরা কাটা দাগ আছে? ওই যে দেখো, ওর পুরো শরীরে দাগ, দেখেছো? অনেক সুন্দর না? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে, বাঘ তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর। আমি ওকে ধরে দেখতে চাই, ওকে আমায় ধরতে দিবে? কি বলছো কি? কেন দিবে না? তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু। আমি এক্ষুনি বাঘকে বলে দিচ্ছি, বাঘ বন্ধু, বাঘ বন্ধু, এই ছাগলছানাটা তোমাকে একটু ছুঁয়ে দেখতে চায়। তুমি কি ওকে একটু ছুঁয়ে দেখতে দিবে? ও অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য। কি বললি? অনেক দূর থেকে শুধু আমাকে দেখার জন্য এসেছে? তাহলে কেন আমি ওকে ছুঁয়ে দেখতে দিব না? তাড়াতাড়ি নিয়ে আয়, ওর যত ইচ্ছে তত আমাকে ছুঁয়ে দেখুক, আমি কিচ্ছু বলবো না। দেখেছো, তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু। যাও যাও, ওকে একটু ছুঁয়ে দেখো, কোনো ভয় নেই। এই বলে যেই না ছাগলছানা বাঘটিকে ধরতে যাবে, অমনি বাঘ খপ করে ধরে ছাগলছানাটিকে মেরে ফেললো। হা হা হা, দারুণ একটা বুদ্ধি করে তুই ওই ছাগলছানাটাকে আমার কাছে নিয়ে এসেছিস। আমি তোর উপর খুব খুশি হয়েছি। এখন থেকে এভাবেই আমাদের শিকার ধরে খেতে হবে। চল চল, এখন ছাগলছানাটিকে দুজনে মিলে মজা করে খাই। হা 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 হা। For more updates,
Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.